অনেক সময় খাওয়ার রুচি কিন্তু আমাদের থাকে না, কি খেলে ভালো লাগবে সেটা চিন্তা করি আমরা অনেকেই। অনেক সময় ভাবি হালকা কোনো খাবার খেলে হয়তো ভালো লাগবে। তাই আজকের আয়োজনে থাকবে নানান রকমের সবজি দিয়ে মজার স্যুপের একটা রেসিপি। প্রথমে একটা প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা নরম হয়ে আসলে প্রথমে দিচ্ছি কিউব করে কাটা একটা বড় সাইজের আলু। আলু যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে তাই একটু নেড়ে জাল করে নিচ্ছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবার হাফ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর দিচ্ছি। গাজর দিয়েও আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া কাঁচা পেঁপে। যারা ডায়েট করছেন অথবা রাতে অল্প কিছু খেতে চাচ্ছেন তারা এভাবে স্যুপ বানিয়ে খেতে পারবেন। 2 থেকে 3 মিনিট নেড়ে জাল করে নিচ্ছি যাতে সবকিছু সেদ্ধ হয়ে আসে। এবার এখানে দিচ্ছি হাফ কাপের কম ফুলকপি। স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু সয়া সস। আবারও নেড়ে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। সবজিগুলো আধা সিদ্ধ হয়ে আসলে দিচ্ছি 6 থেকে 7 কাপের মতো পানি। পানি দিয়ে সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এমনভাবে চুলার আঁচ রাখবেন যাতে পানি একদম শুকিয়ে না যায় আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে আসে। সবজি সেদ্ধ হয়ে পানির রং এরকম হয়ে আসলে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কাটা। দিচ্ছি সবুজ ক্যাপসিকাম হাফ কাপের কম। স্বাদ আরো বাড়াতে দিচ্ছি সেমাইয়ের মতন এরকম পাস্তা পাওয়া যায়, সেটা 2 টেবিল চামচ। আপনারা এর পরিবর্তে অল্প নুডলস ব্যবহার করতে পারবেন। দিচ্ছি একদম সামান্য গোলমরিচ গুঁড়া, আস্ত কাঁচামরিচ 3 থেকে 4টা। আরো 2 থেকে 3 মিনিট হালকা আঁচে জাল করে নিচ্ছি। চামচ দিয়ে নেড়ে দেখতে হবে সবকিছু ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে আসলে হাফ কাপ পরিমাণ টক দই নিচ্ছি। এর সাথে দিচ্ছি 2টা ডিম। এবার খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে দানা দানা না থাকে। স্যুপ থেকে সবজি বাদ দিয়ে শুধু পানিটা নিয়ে টক দইয়ের সাথে আগে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশে গেলে চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। এরপর দইয়ের মিশ্রণটা ঢেলে দ্রুত নেড়ে মিশিয়ে ফেলতে হবে। দেখবেন বেশ সুন্দর একটা রং হয়ে আসবে। সামান্য ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে চুলার জাল বন্ধ করে চুলাতেই রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এরপর গরম গরম পরিবেশন করে নেব। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।